প্রশাসনের নির্দেশ মেনে চলুন। গার্ডওয়ালার পর কেউ বসবেন না, দয়া করে গার্ডওয়ালার পর কেউ বসবেন না। বারে বারে আমরা সতর্ক করছি আপনাদেরকে। কলেজ চালু করেছেন, সেখানে জেলা জুড়ে এক সপ্তাহে প্রায় 6 থেকে 7 জনের মৃত্যুর ঘটনা, আজকে 6 জন হয়েছে। এই ঘটনা ঘটছে, এটা নিয়ে প্রশাসন কি ব্যবস্থা? প্রশাসনকে ইতিমধ্যেই আমরা জেলা প্রশাসন থেকে বলা হয়েছিল রাস্তার ধারে, রাস্তা থেকে 4 ফুট 5 ফুট ছেড়ে পাথর এবং বালি ফেলবেন, যদি কারোর বাড়ি তৈরি করার দরকার হয় বা সরকারি কাজ করছেন ফেলবেন। কিন্তু অনেকেই মানছেন না, রাস্তার উপরে রাত্রিবেলা পাথর এবং বালি ফেলে দিয়ে যাচ্ছেন। তাতে কেউ স্কুটার নিয়ে, কেউ মোটরসাইকেল নিয়ে, কেউ টোটো নিয়ে যাওয়ার জন্য তাদের অসুবিধা হচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রশাসন সতর্কতা তাদেরকে অ্যালার্ট করেছিল, সময় দিয়েছিল, না শোনার ফলে আমরা সেগুলো নিয়ে রাস্তার উপর বিছিয়ে দিয়েছিলাম, ফাইনও করা হয়েছিল। কিন্তু তারপরেও কিছু মানুষ শুনছেন না, এটা করছেন। আমরা দেখছি ওটা প্রশাসনের পক্ষ থেকে যে এটা মানুষকে শুনতে হবে, যেটা মানুষ। এবং কিছু আছে যারা মোটরসাইকেল টোটো চালাচ্ছেন, তারাও কিছু কিছু বেলাইনে ভাবে ঢুকে তারাও গাড়ি চালাচ্ছেন। এবং আমাদের মূল রাস্তার উপরে, আমি এটা বলতে পারি দীঘা থেকে কাঁথি মূল রাস্তার উপরে, মেন লাইনের উপরে কেউ পাথর বালি পড়ে আছে বলে আমি যাতায়াত করছি দেখতে পাচ্ছি না। কিন্তু কট লাইনে কিছু কিছু জায়গায় রাস্তায় বালি পাথর ফেলছে। এটা আমরা লোকালি পঞ্চায়েতকে বলেছি, তাদেরকে বলে দিতে ইমিডিয়েট 24 ঘন্টার মধ্যে সরিয়ে নিতে, এবং যদি না সরায় তাদেরকে যেভাবে আইনত ব্যবস্থা করা হয় আমরা সেভাবে। আমাদের যে প্রাকৃতিক ঘূর্ণিঝড় নিম্নচাপ, যে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে, গতকাল থেকে প্রাকৃতিক দুর্যোগ চলছে। তবুও এই অবস্থাতেই এখনো পর্যন্ত তেমন কোনো বিপদের আশঙ্কা নেই। তা সত্ত্বেও রাজ্য সরকার যে সতর্কতা অবলম্বন করেছে, সেই সতর্কতা অনুযায়ী আমাদের এলাকায় এলাকায় মাইকিং চলছে যাতে পর্যটকরা সমুদ্রে না যেতে পারে। ইতিমধ্যেই আমরা সমস্ত মৎস্যজীবীদের সমুদ্র থেকে যারা মাছ আরোহণ করেন তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পেরেছি। এবং আমাদের প্রতিটা জায়গায় নুলিয়া পুলিশ, সাধারণ প্রশাসন, পঞ্চায়েত সর্বক্ষেত্রেই আমাদের সতর্কতা আমরা রেখেছি এবং আমরা নজরদারি করছি। আমি নিজেও এসেছি এখানে নজরদারি করতে, যাতে কোনো পর্যটকই সমুদ্রের সি বিচের উপরে তারা যেন না বসেন, উপরে যেন না বসেন, যাতে জলের তোড়ে তারা যেন নিচে না নেমে যায়। কালকে একজন স্নান করতে নেমে গিয়েছিল, যাই হোক নুলিয়া পুলিশ খুবই সতর্কতা অবলম্বন করে তাড়াতাড়ি করে তাকে উদ্ধার করেছে। এমন কোনো অঘটন যাতে না ঘটে তার জন্য আমরা নিজেরাই এখানে নজরদারি করছি। ত্রাণ শিবির এখনো পর্যন্ত আমাদের সবকিছু ব্যবস্থা আছে, কন্ট্রোল রুম আছে, আমাদের সবকিছু ব্যবস্থা আছে, আইলা সেন্টার আছে। রেস্কিউ করে যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যে রেস্কিউ করার প্রয়োজন আছে, তাদেরকে তুলে নিয়ে এসে তাদের সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা সব রকম রেখেছি। না, বা পর্যটকরা একদম যাতে না নামতে পারে, সমুদ্রের একেবারে যেন সি বিচের উপরে যেন না উঠতে পারে, তার জন্য আমরা নজরদারি করছি। হ্যাঁ, আমাদের যারা ডিএসডি এর যেটা কনজারভেন্সি আছে তাদেরকে সমস্ত কর্মচারীদের নামানো হয়েছে, রাজ্য সরকারের কর্মচারীদের নামানো হয়েছে, যাতে এই যে রাস্তার ধারে পর্যটকরা প্লাস্টিকের কাপে চা খেয়ে সি বিচের উপর ফেলে দেয়, তাতে যাতে না ফেলতে পারে। এবং আমাদের বিভিন্নভাবে যেখানে ভ্যাট দেওয়া হচ্ছে ডিএসডি এর, সেই ভ্যাটে যেন ফেলতে পারে আমরা সব রকম নজরদারি করছি। এবং সঙ্গে সঙ্গে সি বিচ পরিষ্কার করার জন্য
দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের যে কনজারভেন্সি স্টাফ আছে তাদেরকে আমরা লাগিয়েছি। সবকিছু ব্যাপারে যেটা আমাদের নিষেধাজ্ঞা আছে যে এই ধরনের প্লাস্টিক ব্যবহার করা যাবে না, এই ধরনের থার্মোকল ব্যবহার করা যাবে না, কিন্তু একটা মোটা ধরনের এখন প্লাস্টিক ব্যবহার হচ্ছে যেটাতে নাকি ওটা 15 দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। সেটা পরীক্ষামূলকভাবে দেখছে সরকার, তাতে যদি পরীক্ষামূলকভাবে যদি সঠিকভাবে আসে তাহলে সেটা ব্যবহার করা যাবে, তা না হলে কোনোভাবেই প্লাস্টিক আমরা ব্যবহার করতে দেব না। কোনো দোকানেই, চা দোকান থেকে শুরু করে মুদি দোকান থেকে শুরু করে কোনো দোকানেই আমরা এই ধরনের প্লাস্টিক ব্যবহার করতে দেব না। পরিবহন কর্মী যারা রয়েছেন, পরিবহন কর্মী বিশেষত যারা বাসে কাজ করেন, তারা বলছেন যে নিউ দীঘার যে সেন্ট্রাল বাস স্ট্যান্ড রয়েছে সেটাকে আরো বেশি সুন্দর করে চালু করা হোক, কারণ জগন্নাথ মন্দিরের জন্য এখন অনেক বেশি পর্যটক। হ্যাঁ, সেন্ট্রাল বাস স্ট্যান্ডের যেটা দীঘা বর্ডারে ওই জায়গায় উড়িষ্যা গভর্নমেন্টের সাথে একটা গন্ডগোল চলছে। ওরা বলছে যে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের অর্ধেকটা নাকি তাদের উড়িষ্যার মধ্যে আর অর্ধেকটা বাংলার মধ্যে, কিন্তু সেই জন্যই আমরা ওখানে বর্ডারটা করতে পারছি না। সেটা ইতিমধ্যেই 1 মাস 1.5 মাসের মধ্যে প্রশাসনিক স্তরে মিটে যাবে। মিটে গেলে আমরা সেটা নিশ্চিতভাবে সেন্ট্রাল বাস স্ট্যান্ডটা ইউজ করার ব্যবস্থা করব। আর একটা জগন্নাথ মন্দিরের সামনের যে রাস্তা প্রেস কর্নারের কাছে, ওই রাস্তাটা স্থানীয় লোকেরা বলছেন যে এখন তো মেন গেট খুলছে না, ওখানে সবসময় জ্যাম হয়ে থাকছে, স্থানীয় বাসিন্দাদের বেরোতে যেতে একটু অসুবিধা। না, আমাদের তো জগন্নাথ মন্দিরে 3-4টে গেট খোলা আছে তাদের ঢোকার জন্য। একটা উজান যাওয়ার রাস্তায় প্রেস কর্নার যেখানে ছিল সেই রাস্তায় একটা গেট আছে, আবার মেন রাস্তার উপরে 2টো গেট আছে। 2টো গেট 3টে গেট দিয়ে কালকে আমি নিজে গেছিলাম জগন্নাথ মন্দিরে গিয়ে আমি ঢুকে দেখেছি কোথায় কি হচ্ছে, প্রসাদ কোথায় কি রান্না হচ্ছে, সবকিছু আমাদের দেখেছি। এবং বহু পর্যটক ছিল, তারা এক গেট দিয়ে যাচ্ছেন আর একটা গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন, সেটা আমরা দেখলাম, কোনো অসুবিধা হচ্ছে না। সামনের রথযাত্রা কতটা, আমরা সত্যি আপনাদের সামনের রথযাত্রা কতটা প্রস্তুতি করছে? প্রস্তুতি 1 জুন থেকে আমরা শুরু করব, সামনের মাস থেকে। 27 তারিখে রথযাত্রা, তো মুখ্যমন্ত্রী নিজে আসবেন রথ টানতে। আমরা সঠিকভাবে যা যা নিয়ম মেনে রথ টানা হয় সেই সমস্ত প্রস্তুতি, এবং সোনার যেটা ঝাঁটা দিয়ে পরিষ্কার করা, সেটা ঝাঁটা চলে এসছে, তাতে আমরা নিশ্চিতভাবে আমরা সেই রকম প্রস্তুতি নিচ্ছি। আমি 2-3 দিন অন্তর যাচ্ছি মন্দিরে, গিয়ে দেখছি কোথায় কি কোনো অব্যবস্থা থাকলে, কালকে যেমন পর্যটকদের বলে এসেছি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। পুরীর যারা আমাদের জগন্নাথ ধামের যারা নিয়ন্ত্রণ করছেন তাদেরকেও জিজ্ঞাসা করেছি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। তারা অসুবিধার কথা বললে আমরা দেখেন। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন, সমস্ত খবরের টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।